উঠে পড়েছি আমরা লঞ্চে। লঞ্চে ওঠার সাথে সাথেই ওরা আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। তো আমাদের তো এত জোর খিদে পেয়ে গেছিলো যে আর ব্রেকফাস্টে আমার ফটো তোলা হয়নি। তো ব্রেকফাস্টে ওরা দিয়েছিল লুচি, তরকারি, ডিম সেদ্ধ আর মিষ্টি, আর ওটার সাথে সাথেই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। আর এই যে আমার বৌদি উঠেই সেলফি তুলতে লেগে পড়েছে, আর ওদিকে শিব উঠে আসছে। তো শিব এসে বলছে ব্রেকফাস্ট নিয়ে নাও। ওয়েলকাম ড্রিঙ্কসে ওরা দিয়েছিল মাজা, আর কি ছিল একটা কলাও ছিল ওর মধ্যে। তো এগুলো খাওয়া দাওয়া করে নিলাম। বোটটা কিন্তু তখনও ছাড়েনি, কারণ আমাদের যে জেটিঘাট থেকে উঠিয়েছিল না, সেইখান থেকে কিন্তু মানে কি যেন বলে, রবীন্দ্রনাথের বেকেন বাংলোটা একদম কাছে। তো সেই জন্যই আমরা আবার বোট থেকে নেমে পড়লাম সবাই। এবার আমার বৌদি কিছুতেই নামতে পারছিল না, তাই জন্য শিব বৌদিকে ধরলো একটুখানি, যাতে বৌদি নামতে পারে। তারপরে সবাই অ্যাডভাইস করছিল যে বসে বসে নামো। তো নেমে পড়লাম আমরা। এবার যাচ্ছিলাম, তখন শ্যামলদা শিব বলছে যে আমাদের একটু ভিডিও করে দাও। এবার যে ওরা যে ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়েছিল সেটা শিব আবার হাতে করে নিয়ে এসেছিলো। বাবা, আমার বৌদিও পাশে চলে এসেছে, আর রত্না বৌদি বললো আমিও দাঁড়াই। এবার চারজনে ভিডিও করে আমরা চলে আসলাম রবীন্দ্রনাথের বেকেন বাংলোতে। তো এত সুন্দর রবীন্দ্রনাথের বেকেন বাংলোর ওখানটায়। আর সব থেকে বড় কথা, বাগান, ওদের বাগান করেছে, এত ফুলের বাগান, মানে দেখেই তোমার ভালো লেগে যাবে, এত সুন্দর। কিন্তু সব থেকে বাজে জিনিস হচ্ছে প্রচণ্ড ভিড় ছিল। মানে যেহেতু এই পরপর 4 দিন ছুটি, এত ভিড় হয়েছে, আর দাঁড়ানোর জায়গা নেই। মানে এটা আমি আগে না ফটোতে দেখেছি, ভালো লাগছে। চারিদিকটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো গোছানো, কিন্তু ভিড় মানে কি, মানে দাঁড়ানোর কোনো জায়গা নেই আশেপাশ থেকে। তো আমরা ঘুরে ঘুরে সব দেখছিলাম। এইবার কি হয়েছে, এত ভিড় আর লোকজন ধাক্কা মারছিল, আমি ভালো করে ভিডিওও করতে পারছিলাম না। আর এই দেখো বাগানটা যে কি সুন্দর, কি বলবো তোমাদের, জানো তো এত সুন্দর, আমার তো ফুলগুলো ছেড়ে যেতেই ইচ্ছে করছিল না। এখানে আবার একটা রবীন্দ্রনাথের মূর্তি রাখা রয়েছে, আমি আবার ওটারও একটুখানি ফটো তুলে নিলাম সামনে থেকে গিয়ে। আর এদিকে শিব পেছন থেকে তাড়া দিচ্ছে, চলো চলো, কারণ আমাদের আবার জেটিঘাটে ফিরতে হবে। এদিকে আমার বৌদিরা সবাই সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। তো যাই হোক, ওখান থেকে আবার বেরিয়ে গেলাম। বেরিয়ে আমরা আবার ফিরে আসলাম জেটিঘাটে। বেকেন বাংলো থেকে ফিরে আসার পর এই সবে লঞ্চ ছাড়লো, এখন 1টা বাজে, অলরেডি অনেক লেট হয়ে গেছে। তো এতক্ষণ তো প্রচণ্ড গরম লাগছিল, সবাই একদম মনে হচ্ছে বিধ্বস্ত। এদিকে শীত বসে আছে, আমরা সামনে দুটো হাঁস দখল করে আছি সবাই, এই জন্য আমাদের ব্যাস লঞ্চটা ছেড়ে দিয়েছে। আর লঞ্চটা ছাড়ার সাথে সাথেই মনটা ভালো হয়ে গেল। এমনিতেই আমার আর শিবের পার্সোনালি জঙ্গল খুব পছন্দের জায়গা, জানো তো। মানে আমরা সব সময় খুব জঙ্গল পছন্দ করি, আর আমরা জঙ্গল পছন্দ করি বলে মানে আমরা যখন যাই তো যাই, আমরা খুবই যাই, কিন্তু আমাদের যখন বন্ধু বান্ধবীরাও যায় না, ওরা তখন আমাদের সব ভিডিও করে করে পাঠায়। দেখো কি সুন্দর, এত ভালো লাগছে, কি বলবো। চারিদিকে লঞ্চগুলো যাচ্ছে আর আস্তে আস্তে জঙ্গলের মধ্যে ওরা ঢুকছে। তো আজকে তো শুনেছিলাম যে সারাদিন আমরা এখানেই থাকবো। তো লঞ্চ যাচ্ছে, কিন্তু ভালো লাগছে, মানে কি সত্যিকারেরই, মানে হাওয়া দিচ্ছে সুন্দর একটা, আমরা সামনে সিটেই বসে আছি। তো এই করতে করতেই ওরা আমুদি মাছ ভাজা নিয়ে চলে আসলো। এই দেখো, ওরা এতগুলো আমুদি মাছ ভাজা নিয়ে চলে এসেছে। অনেকগুলোই আমুদি মাছ ভাজা ছিল এক একটা প্লেটে, আমি তো অতগুলো খেতেও পারিনি। আর তার সাথে ছিল লাল চা। পুরো জমে গেছে সুন্দরবন ট্রিপ। তো এত ভালো লাগছে, আমি তো আমুদি মাছ ভাজা খেতে খেতে নদীতে দেখতে থাকলাম, আর নৌকা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলো। ভালো লাগছে, কি বলবো, মানে পরিবেশটা এত সুন্দর লাগছে, সবাই ওদিকে খুব আনন্দ করছে। বাট আমি তো ভিডিও তুলতে ব্যস্ত, কি আর করি বলো। আর যত বোট সামনের দিকে এগোচ্ছে তত আরো ভালো লাগছে। আর এদিকে দেখো, আমার মার বক্তব্যটা শোনো। আমার মার বক্তব্য শুনুন, বলো বক্তব্যটা বলো। আছে, খুব ভালো লাগছে। আমি 15-16 বছর আগে একবার এসেছিলাম, এইরকম একটা জায়গায় সবার সঙ্গে এসে খুবই ভালো লাগছে। পায়ে ব্যথা, তার জন্য কোনো অসুবিধা নেই, সব রকম সুবিধা এখানে পাওয়া যাচ্ছে।